আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রিজে অনেক দিন কিন্তু মাছ হয়ে গেলে সেই মাছগুলো আর খেতে ভালো লাগে না, তুসতুস হয়ে যায়। তো তখন আমি কিন্তু এইভাবে রান্না করে দিলে টেবিলে অন্য কোনো খাবার থাকলে সেটা পড়ে থাকে, এটা সবসময় শেষ হয়ে যায়। আমার বাচ্চাকে একবার ভুলিয়ে খাইয়েছিলাম, তারপর থেকে সেও এটা ফ্যান হয়ে থেকেছে। আমাকে নতুন টাটকা মাছ নিয়ে আসলেও এই রেসিপি করতে বাধ্য করে। তো আমি প্রথমে মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা খুব বেশিও দিতে হবে না, যেন মাছগুলো সুন্দর মতো একটু ভাপানো যায়। তারপরে দিয়ে একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে মাছগুলো বলক তুলে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে মাছগুলো আমি তুলে নিয়ে নেব। আমার কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আর মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তো এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। সুন্দর করে একটু মাছটা ঠান্ডা হলে ভালো মতো কাটা ছাড়িয়ে নিতে হবে। কাটা ছাড়িয়ে নিলে কিন্তু ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর বড় মাছের কিন্তু কাটা ছাড়াতে খুব একটা বেশি সমস্যা হয় বলে আমার মনে হয় না। তো আমি সব মাছগুলোর সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলাতে প্যান দিয়ে দিয়েছি। প্যান দিয়ে একটু তেলটা এটাতে বেশিই লাগে। তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, জিরা ফোড়ন দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা দুটো করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সেটা হচ্ছে 2 কাপ পেঁয়াজ কুচি। আর কাঁচামরিচটা এটা যার যার টেস্টের উপর একদমই ডিপেন্ড করবে, তবে এটা একটু লবণ ঝাল বেশি হলেই খেতে ভালো লাগে। তারপরেও যার যার ব্যালেন্স অনুযায়ী অবশ্যই কম বেশি করে নেবেন। কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু আমি একটু টেলে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা ভাবটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। সব কিছু এখন সুন্দর মতো প্রথমে একটু তেলে কষিয়ে নেব। অবশ্যই চুলার হিটটা এই সময় মিডিয়াম টু লো হিট রাখবেন, তাহলে কিন্তু আর মশলাটা পুড়ে যাবে না। তো মশলাটা একটু তেলে প্রথমে কষিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি আবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যখন কষিয়ানো হয়ে যাবে, উপরে তেল ছেড়ে দেবে, সে পর্যায়ে আমি আবারও একটু পানি অ্যাড করে দেব। কতটুকু পানি দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি সেই মাছগুলো কাটা বেছে রাখা। এখন শুধু ব্যাস মাছগুলো দিয়ে দিলাম। এখন নাড়তে থাকতে হবে। এখন কিন্তু তেমন আর কোনোই কাজ নেই, শুধু নাড়লেই হয়ে যাবে। তো এটা এখন আমি নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু এই রসটা শুকিয়ে যাবে। এই মাছের ঝোড়াটা আমার এত পছন্দের একটা খাবার, মানে প্রিয় খাবারের মধ্যে এই মাছের ঝোড়াটা একটা। তারপরে এই যে দেখুন, নাড়তে নাড়তে কিন্তু পানিটা আমার প্রায় অলমোস্ট শুকিয়ে গেছে এবং আমার কিন্তু মাছ থেকে তেল ছেড়েও দিয়েছে। কড়াইতে একটু আমার মাছ লেগে নেই। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু লেবুর পাতা। তবে যদি আপনাদের কাছে নাও থাকে লেবুর পাতা, না দিলেও হবে। লেবুর পাতাটা দিলে এটাতে স্মেলটা অনেক সুন্দর হয়। তারপরে শুধু আবারও নাড়তে থাকতে হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু লবণটা দেখে একটু কম বেশি হলে দিয়ে নেবেন। তারপরে এটা শুধু নাড়তে থাকতে হবে। আর এটাতে একটু তেলটা বেশি লাগে, প্রথমেই বলেছি। তো তেল যদি আপনাদের মনে হয় লাগবে, তাহলে কিন্তু আবার পর্যায়ে দিয়ে নিতে পারেন, দিয়ে আবার ভাজা ভাজা করে নেবেন। যখন দেখবেন কড়াইতে আর একটুও লেগে নেই, তখন বুঝবেন যে আপনার মাছের ঝোড়াটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে সার্ভ করবেন, দেখবেন অন্য ডিশগুলো রেখে আপনার এই ডিশটা একদম শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।